প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এস প্লাস কম্পিউটার ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল থেকে আমি রেজা স্যার ফিরে এলাম আপনাদের মাঝে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন মাইক্রোসফট এক্সেলের একটি টিউটোরিয়াল ক্লাস নিয়ে। ছোট্ট একটি টিউটোরিয়াল ক্লাস। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই কাজটিকে অনেকটা ম্যাজিক্যাল ট্রিক্সের মতো আপনাদের মনে হবে। তো এই কাজটি আসলে আপনারা বাস্তব জীবনে যথেষ্ট বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। যারা এই কাজটি ইতিমধ্যে জানেন তাদের সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত, আর যারা এই কাজটি না জানেন তারা অবশ্যই আমার এই টিউটোরিয়াল ক্লাসটি কোনো প্রকার স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে আপনারা বাস্তব জীবনে এটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। বিশেষ করে মানব সম্পদ অধিদপ্তরে যারা কাজ করেন এবং যারা আসলে বিভিন্ন দেশের নাম এবং পতাকা নিয়ে কাজ করেন, বিভিন্ন দেশের কার্যক্রম নিয়ে কাজ করে থাকেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আপনারা যখন দেশের নামগুলো লিখবেন, যাতে অটোমেটিক্যালি দেশের সেই দেশের ফ্ল্যাগগুলো মানে পতাকাগুলো যাতে শো করে, সেই কাজটা আমরা কীভাবে করবো, আজকে সেই কাজটি আমরা দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখুন আসলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে সিরিয়াল নাম্বার দেওয়া আছে আর এখানে কান্ট্রি নেম দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, তো আসলে আমরা যখনই যেই দেশের উপরে ধরবো সেই দেশের ফ্ল্যাগটি যাতে শো করে, সেই কাজটা আমরা কীভাবে করবো সেটাই দেখবো। দেখুন আমরা বাংলাদেশের উপরে ধরলাম, শো করলাম, দেখুন এখানে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগটি শো করতেছে। আবার ইন্ডিয়ার উপরে ধরলাম, দেখুন ইন্ডিয়ার ফ্ল্যাগটি শো করতেছে। পাকিস্তানের উপরে ধরলাম, পাকিস্তানের ফ্ল্যাগটি শো করতেছে। তো এটা আসলে কীভাবে সম্ভব? এভাবে যদি পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আসে, প্রত্যেকটা পৃথিবীতে যতগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশের নাম লেখে আমরা যখনই মাউস পয়েন্টারটা সেই দেশের উপরে ধরবো, সাথে সাথে দেশের ফ্ল্যাগটা আমাদের এখানে শো করবে, সেই দেশের পতাকাটা আমাদের এখানে শো করবে। এবং আপনারা যদি বিভিন্ন জেলা বা বিভাগ নিয়ে কাজ করতে চান, সেই জেলা বা বিভাগের নির্দিষ্ট কোনো চিহ্ন যদি আপনারা দিতে চান, সেটাও এখানে শো করতে পারবেন। নির্দিষ্ট কোনো চিহ্ন বা রিকগনাইজ করার জন্য যদি আলাদা কোনো প্রতীক আপনারা রাখতে চান বিভিন্ন জেলা বা বিভাগ ওয়াইজ, তাহলে সেক্ষেত্রেও আপনারা সেটা শো করতে পারবেন। তাহলে আজকে আমরা এই মজার কাজটি দেখব শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন কাজে যাবার আগে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ রইল, যারা আমার আসলে চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে আলতো করে ঘষা দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী যে নতুন টিউটোরিয়াল ক্লাসটি আসবে সেটা সর্বপ্রথম আপনার নোটিফিকেশনে চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, তাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে চলুন আমরা কাজটি দেখব এখন। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখুন এখানে কিন্তু আমি এই নামগুলো আপনারা আগেই সাজিয়ে নেবেন, যেখানে সিরিয়াল নাম্বার বা আপনাদের কাজের ফরম্যাট অনুযায়ী আপনারা দেশের নামগুলো সাজিয়ে নেবেন। এরপরে আপনারা বা দেশের বা জেলার বা বিভাগের নামগুলো এভাবে সাজিয়ে নেবেন। এরপরে দেখুন আমি এখানে যেভাবেই মাউস পয়েন্টারটা শো করবেন, এইভাবে দেশের নামটা শো করবে। তো আসুন অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়ার নামটা কিন্তু আমি এখন পর্যন্ত এখানে শো করতেছে না। দেখুন এটা কীভাবে শো করাবো সেটাই আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন অস্ট্রেলিয়া যখনই আসবে তখনই এই অস্ট্রেলিয়ার উপরে জাস্ট এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখুন এখানে ইনসার্ট কমেন্ট নামে একটি অপশন আসছে। জাস্ট আমরা ইনসার্ট কমেন্টে একটা ক্লিক করব। জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু কমেন্ট বক্স চলে আসছে। তো আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে ওয়ার্ড ডকুমেন্ট প্লাস এক্সেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনসার্ট কমেন্টের কাজ কি। আজকে সেই ইনসার্ট কমেন্টের একটি নতুন একটি কাজ দেখব। এমনিতে যে এখানে কিছু ডাটা এন্ট্রি করে রাখা, কিছু রেকর্ড সেভ করে রাখা, এগুলো আপনারা জানেন, কারণ আমার প্রিভিয়াস ক্লাস যারা ফলো করেছেন তারা অবশ্যই এগুলো পারবেন। কিন্তু এখানে ফ্ল্যাগ পতাকা কীভাবে শো করবে সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে উইন্ডোজ ইউজারটাকে আমরা এখান থেকে মুছে ফেললাম ব্যাক স্পেস দিয়ে। এরপরে জাস্ট এই যে চতুর্দিকে যে বক্সটার যে লাইন আছে না, জাস্ট সেই লাইনের উপরে মাউসের রাইট বাটন মানে মাউস পয়েন্টারটা রেখে রাইট বাটন ক্লিক করবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলে দিচ্ছি যে আমাদের যে এই যে ইনসার্ট কমেন্ট বক্সটা আছে, সেই কমেন্ট বক্সটার চারপাশে যে লাইনের যে বর্ডারটা আছে, সেই বর্ডারটার উপরে মাউস পয়েন্টারটা রেখে জাস্ট রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পরেই দেখুন এখানে একটা অপশন চলে আসবে, যেমন ফরম্যাট কমেন্ট। দেখুন এখানে একটা অপশন চলে আসছে ফরম্যাট কমেন্ট। জাস্ট এই ফরম্যাট কমেন্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু এইভাবে চলে আসবে। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে একটা অপশন চলে আসবে। এখানে এই অপশনটা চলে, এই যে ফরম্যাট কমেন্টের একটা বক্স চলে আসবে। এই বক্সটা চলে আসার পরে আমরা এখান থেকে চলে যাবো জাস্ট দেখুন এই যে কালার্স অ্যান্ড লাইন্স। শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করুন, এখানে কালার্স অ্যান্ড লাইন্স এই অপশনটিতে আমরা একটি ক্লিক করব। জাস্ট একটি ক্লিক করলাম। এখন দেখুন এখানে কালার্সের যে বক্সটা চলে আসছে, আমি জাস্ট কালার্সের বক্সের যে এই যে ছোটো একটা আইকন বক্স আছে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে বিভিন্ন কালারের প্যাটেলটা চলে আসছে। এখান থেকে দেখুন এখান থেকে আমরা বিভিন্ন কালার করতে পারবো। আমি যদি যে কালার দেবো সেই কালার হয়ে যাবে। ধরুন আমি এই কালারটা ক্লিক করলাম, ওকে করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখুন যখনই আমি অস্ট্রেলিয়ার কাছে আসবো দেখুন এই কালারটা শো করবে। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আমি পাকিস্তানে যাচ্ছি পতাকা, ইন্ডিয়ায় যাচ্ছি পতাকা, বাংলাদেশে যাচ্ছি পতাকা, অস্ট্রেলিয়া আসলে কিন্তু এই কালারটা শো করতেছে। কিন্তু আমি তো আসলে কালারটা চাচ্ছি না। এখন এই কালারটার জায়গায় আমি কীভাবে শো করবো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমি এখানে সিলেক্ট করার পরে এই যে এখানে দেখুন এই যে রিভিউতে গিয়ে আমি জাস্ট এডিট কমেন্টে ক্লিক করব। যদি কখনো আমি এখানে বক্স দিয়ে বসি অস্ট্রেলিয়ান, এই যে একটা বক্স দিয়ে বসি, তাহলে আমি অবশ্যই যদি আমি বক্সটা অলরেডি দিয়ে থাকি তাহলে আমাকে কি করতে হবে, এই রিভিউতে গিয়ে এডিট কমেন্টে ক্লিক করতে হবে, তাহলে আমার বক্সটা শো করবে। এরপর আবার আমি
চারদিকে যে লাইনটা আছে সেই লাইনে গিয়ে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আবার চলে যাব ফরম্যাট কমেন্টে। এরপর এখান থেকে জাস্ট চলে যাব কালার্স অ্যান্ড লাইন্সে গিয়ে জাস্ট এই কালার্স অ্যান্ড লাইন্সে এখানে ক্লিক করে এই যে ফিল ইফেক্টে ক্লিক করব আমরা। ফিল ইফেক্টে ক্লিক করার পর দেখুন শিক্ষার্থী বন্ধুরা এখানে 4টা অপশন আসবে, গ্রেডিয়েন্ট, টেক্সচার, প্যাটার্ন এবং পিকচার। আমি জাস্ট পিকচারে ক্লিক করব, করে এখান থেকে সিলেক্ট পিকচার। আমি সিলেক্ট পিকচার করে আমার পিকচারটা কোথায় রেখেছি, তো আমি ডেস্কটপে আসলে অস্ট্রেলিয়ান একটা ফ্ল্যাগ নামিয়ে রেখেছি, আমি ডেস্কটপে ক্লিক করলাম। এরপরে দেখুন অস্ট্রেলিয়ান ফ্ল্যাগটা কোনটা, এখানে আপনারা যে নাম আছে সেই নাম দেখিয়ে কিন্তু আপনারা ফ্ল্যাগটা বসিয়ে দিতে পারবেন। দেখুন আমি দেখতেছি অস্ট্রেলিয়ান ফ্ল্যাগটা কোথায় আছে, এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, সরি এটা শ্রীলঙ্কার ফ্ল্যাগ। হ্যাঁ, আমি আবার পিকচার সিলেক্ট করে নেই, আবার ডেস্কটপে চলে গেলাম। হ্যাঁ, এখানে অস্ট্রেলিয়ান ফ্ল্যাগটা আমাকে খুঁজে বের করতে হবে। দেখুন এই যে অস্ট্রেলিয়ান ফ্ল্যাগটা। তো শিক্ষার্থী বন্ধুরা আমি জাস্ট অস্ট্রেলিয়ান ফ্ল্যাগের উপর একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট আমি ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর দেখুন আমার ফ্ল্যাগটি এখানে চলে এসেছে। তারপর আমি জাস্ট ওকেতে ক্লিক করব, তারপর আবার ওকে করে দেবো। শিক্ষার্থী বন্ধুরা দেখুন এখন আমি বাংলাদেশের উপর ধরলে বাংলাদেশ ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ, পাকিস্তানি ফ্ল্যাগ, আবার অস্ট্রেলিয়ার উপর ধরলে অস্ট্রেলিয়ার ফ্ল্যাগটা শো করতেছে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও আমি আরেকটি দেশে যেমন ওয়েস্ট ইন্ডিজের ফ্ল্যাগটাও আপনাদেরকে এনে দেখাচ্ছি। জাস্ট ওয়েস্ট ইন্ডিজের উপরে আপনার মাউস পয়েন্টারটা রাখবেন, তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে জাস্ট ইনসার্ট কমেন্টে চলে যাবেন। ইনসার্ট কমেন্টে যাওয়ার পর এখান থেকে এই লেখাটুকু আপনি টেক্সট টু ব্যাক স্পেস দিয়ে মুছে ফেলবেন। তারপর এই যে 4টা বর্ডার লাইন আছে যে কোনো একটি বর্ডার লাইনের উপরে মাউস পয়েন্টারটা রেখে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর চলে যাবেন ফরম্যাট কমেন্টসে। ফরম্যাট কমেন্টসে যাওয়ার পর জাস্ট এই যে কালার্স অ্যান্ড লাইন্সে ক্লিক করবেন। তারপর এইখানে এই যে কালার্সের যে ছোট্ট আইকন বক্সটা আছে এখানে ক্লিক করবেন। এরপর চলে যাবেন ফিল ইফেক্টে। জাস্ট ফিল ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে চলে যাব পিকচারে। পিকচারে যাওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট পিকচার ধরিয়ে দেবো। ধরিয়ে দেওয়ার পরে জাস্ট আমি আজকে কি ওয়েস্ট ইন্ডিজের পতাকা বসাবো। ডেস্কটপে চলে গেলাম। এখন দেখুন ওয়েস্ট ইন্ডিজ কোথায় আছে, এটা হচ্ছে নিউজিল্যান্ডের পতাকা, তারপরে এটা হচ্ছে পাকিস্তানের পতাকা, ইন্ডিয়ার পতাকা। হ্যাঁ, জাস্ট আমরা ওয়েস্ট ইন্ডিজের পতাকাটা খুঁজতেছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের পতাকা। দেখুন শিক্ষার্থী বন্ধুরা আপনারা রিনেম করে রাখবেন। আপনারা যদি পতাকা আসলে অসংখ্য দেশের পতাকা, তো সব পতাকা হয়তো দেখে চিনতে পারবেন, এই জন্য আপনারা যে রিনেমটা থাকবে নামটা লিখে রাখবেন। যেমন এই ওয়েস্ট ইন্ডিজ আমি দেখতে পাচ্ছি, এখানে ওয়েস্ট ইন্ডিজের পতাকাটি সিলেক্ট করলাম, তারপর জাস্ট ইনসার্টে ক্লিক করলাম। এরপরে জাস্ট এখানে আমি কী করে দেবো শিক্ষার্থী বন্ধুরা, ওকে করে দেবো। তাহলে আবার ওকে করে দিলাম। দেখুন শিক্ষার্থী বন্ধুরা এখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পতাকাটা আমার এখানে দেখাচ্ছে। তো এই দেখুন আমি এখানে কিন্তু অলরেডি 3, 4, 5টা দেশের পতাকা বসিয়েছি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাসটু আপনাদেরকে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর শিক্ষার্থী বন্ধুরা আপনাদের কাছে আবারও অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কোনো প্রকার স্কিপ না করে, তাহলে অবশ্যই আপনারা বাস্তব জীবনে এর ব্যবহার করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার পরবর্তী কোনো নতুন কোনো টিউটোরিয়াল ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।